Srimati Aarti Sharma Roy, Learned District and Sessions Judge, Birbhum, Learned Judicial Officers of the Birbhum and other registrars of the High Court at Calcutta, and the Registry, Honorable Justice Tirthankar Ghosh and Honorable Justice Supratim Bhattacharya for giving me this opportunity to inaugurate the integrated court complex. I did a small research on Bolpur, and I find that Bolpur is a confluence of opulent culture and educative heritage of this nation. বোলপুর সাব ডিভিশনের যে কোর্ট আছে সেই কোর্টের জায়গা খুব কম ছিল এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2012 সালে এখানে একটা বিল্ডিং করার জন্য একটা প্রপোজাল দেওয়া হয় এবং সেই মতো কাজ শুরু হয়, কিন্তু যে কোনো কারণের জন্যেই এটা অনেকটা ডিলে হয়েছে। আজকে আমাদের সৌভাগ্যের দিন এবং আনন্দের দিন, যেটা আমাদের বোলপুরে এই ধরনের একটা বিল্ডিং আজকে উদ্বোধন হলো এবং ভার্চুয়াল মোডে আমাদের লার্নেড অ্যাডভোকেটরা ছিলেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের জেলা জজের যিনি চার্জে আছেন এবং আমাদের জেলা জজ প্রত্যেকে আজকে উপস্থিত ছিলেন। ওনারা কলকাতা থেকে ভার্চুয়াল মোডে ছিলেন। আজকে সমস্ত কোর্টটি এখানে স্থানান্তরিত হয়ে গেল। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে কোর্টগুলো ছিল, ফাস্ট ট্র্যাক কোর্ট, এডিজে কোর্ট, জেএম কোর্ট, সেই সমস্ত কোর্টই আজকে নতুন বিল্ডিংয়ে স্থানান্তরিত হলো। এটি 7তলা বিল্ডিং এবং লিফট লাগানো হয়েছে, সিঁড়িরও ব্যবস্থা আছে এবং সেখানে সমস্ত লয়ারদের খুব সুন্দর বসার ব্যবস্থা হয়েছে। জজ সাহেবদের বিচার প্রক্রিয়া চালাবার জন্য যেখানে সুষ্ঠু ব্যবস্থা ছিল না, সেটাও সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা প্রত্যেকেই এখানে খুশি এবং আনন্দিত। এটা কি বোলপুর মহকুমার? হ্যাঁ, এটা বোলপুর মহকুমার আদালতের আন্ডারেই যে সমস্ত কোর্টগুলো আছে সেই কোর্টগুলি মূলত হলো। এক্সট্রা কোনো কোর্ট এখানে আজকে এক্সট্রা কোর্ট এখনও হয়নি, কিন্তু আগামী দিনে আমরা আশা করছি পক্সো কোর্ট আলাদা হবে এবং একটা বাচ্চাদের একটা আলাদা কোর্ট হবে। যেখানে দেখা যাচ্ছে যে কিছু হলে সিউড়ি ছুটতে হবে কি সেখানে বোলপুর সেখান থেকে না, সিউড়ি তো ধরুন ডিস্ট্রিক্ট কোর্ট, অনেকটা ক্ষমতা তো এটা জুডিশিয়াল ব্যাপার, এটা হাইকোর্টের ব্যাপার, তারা কতটা জুরিসডিকশন কাকে দেবেন। কিন্তু এখন মোটামুটি সব কেসই বোলপুরেই হয়, শুধুমাত্র যেগুলো 438 আগাম জামিনের ব্যবস্থা সারা জেলাতে এক জায়গায় হয়, সেটা হচ্ছে সিউড়ি ডিস্ট্রিক্ট জাজের কোর্ট এবং এনডিপিএস যে কোর্ট, যেটা নারকোটিক্স ড্রাগসের কোর্ট, সেটাও কিন্তু সিউড়িতেই আছে। সেটার এখনও স্থানান্তরিতের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। তবে জেলা থেকে রাজ্যকে হাইকোর্টকে জানানো হয়েছে, তারা যদি মনে করেন আগামী দিনে মানুষের বিচারের সুবিধার জন্য এটা স্থানান্তরিত করতে পারেন, তাহলে সেটা পাঠ করে এখানে এই জুরিসডিকশন আনতে পারেন। থ্যাংক ইউ। কি বলবেন? নতুন বিল্ডিং বলতে এই বিল্ডিংটা শুরু হয়েছিল 2011-12 সালে। পশ্চিমবাংলায় দুটো বিল্ডিংয়ের একই সাথে স্যাংশন হয়েছিল এই গভর্নমেন্ট আসার পর, এই প্রেজেন্ট গভর্নমেন্ট আসার পর। তা একটা হচ্ছে আসানসোল আর একটা হচ্ছে বোলপুর, এবং বোলপুরের এই বিল্ডিংটা করার বিষয়ে বোলপুরের যে আমাদের এসআরডিএ চেয়ারম্যান এবং এসএসডিএ চেয়ারম্যান, এদের উদ্যোগটা খুব বেশি ছিল, যার জন্যই এই 2011 সালের পর থেকে কাজটা শুরু হয়, মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে যায়। এখন কাজটা করছিলেন জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে, সমস্ত কিছু হয়েছিল এবং দেরি হওয়ার কারণ যদি বলেন তাহলে সেইগুলো তারাই বলতে পারবেন যারা কাজটা টেন্ডার করেছিলেন। তো যাই হোক, আজকে 11 সালের পর থেকে মানে মোটামুটি 12-13 বছর পর উদ্বোধন হলো। বিল্ডিংটা তো ভালোই করেছে এখন দেখে যেটা লাগছে, কিন্তু যেটা প্রয়োজন, যেখানে বিচার হবে যেই এজলাসগুলোতে, সেখানে কিছু বিচারকের আরেকটু হলে ভালো হয়, কারণ বিচার ব্যবস্থাটা একটু স্লো হয়ে যাচ্ছে। এত মামলা জমে গেছে, আরও 2-4টে কোর্টের দরকার আছে, যেমন এডিজে কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। হ্যাঁ, এইগুলোর প্রয়োজন আছে, তাহলে বিচারটা, অর্থাৎ যারা বিচার প্রার্থী তাদের যে বিলম্বটা হচ্ছে সেই বিলম্বটা হয় না। এইটুকুই। বার অ্যাসোসিয়েশন থেকে কোনো কি আবেদন জানিয়েছেন যে এগুলো লাগবে বা এই অসুবিধাগুলো হচ্ছে? হ্যাঁ, ওগুলো তো আমাদের আগে জানানো হয়েছিল, জুডিশিয়াল ডিপার্টমেন্টকে আমরা এখানে যারা জোনাল যাচ্ছেন তারা ইন্সপেকশন এসেছেন, জানানো হয়েছিল। মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো কাজটা। হ্যাঁ, সেটা
তারা সব থেকে ভালো বলতে পারবে। আমি বোলপুর বারের সেক্রেটারি হিসেবে যেটা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের এইটা অনেক দিনের আশা ছিল এবং যেটা হচ্ছিল না, যাক এখন হয়েছে, এইটাই আমরা গর্বিত এবং বোলপুরবাসীর পক্ষে এটা একটা সুখবর, এটুকুই বলা যায়। বোলপুরে নির্মিত আদালতের শুভ উদ্বোধন হলো। মাননীয় জাস্টিসগণ ভার্চুয়াল এর মাধ্যমে উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন মাননীয় জেলা জজ, বোলপুর বারের সমস্ত সদস্যগণ, ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, বোলপুর আদালতের কর্মচারীবৃন্দ এবং বহু লিটিগেন্ট পাবলিক। আমরা এই দিনটিকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে নতুন ভবনটি উদ্বোধন হওয়ার জন্য শুধু উকিলবাবুরা নন, উকিলবাবু, বিভিন্ন জুডিশিয়াল অফিসার এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং কর্মচারীবৃন্দ সকলেই উপকৃত হলেন, কেননা প্রশস্ত জায়গা পেয়েছি এবং প্রশস্ত জায়গায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারব। কি কি অসুবিধা রয়েছে এখন? এখন আমাদের কোনো অসুবিধাই নাই। এই বিল্ডিং চলে গেলে আমাদের মোটামুটি অসুবিধা দূর হয়ে যাবে। আমাদের এখন অসুবিধা হচ্ছে, যেটা আমি বললাম, যে আমাদের বোলপুর বারের সদস্যগণকে বসার জন্য একটা জায়গা দেয়। এইটাই আমরা আমাদের অনুরোধ হাইকোর্টের মাননীয় জজ, জেলার মাননীয় জজ।